বহুকাল আগে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে দিনরাত শুধু জীব হত্যা করে বেড়াতো। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি শিকার করলো। সন্ধে ঘনিয়ে আসতেই সে বাড়ির দিকে রওনা হলো, কিন্তু কিছু দূর যেতেই পথে রাত্রি নেমে অন্ধকার ঘনিয়ে এলো। ফলে ব্যাধ জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নিল। ব্যাধ যে গাছে আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল একটি বেল গাছ, আর সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ। ব্যাধ গাছে নড়ে চড়ে বসার সময় শিশির ভেজা জলে কয়েকটি বেলপাতা খসে পড়ে ওই শিবলিঙ্গের মাথার উপর পড়েছিল। সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি, আর ব্যাধও ছিল উপবাসী। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে। এর ফলে তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হয়। তার নিজের অজান্তেই সে এই ফল লাভ করে। পরদিন ব্যাধ সকালে বাড়ি ফিরে আসে। সে বাড়ি ফিরে আসতেই তার স্ত্রী তাকে খেতে দেয়, কারণ সে সারা রাত উপসী ছিল। ব্যাধ খাবার খেতে যাবে, ঠিক তখনই একজন অতিথি এলো। ব্যাধ কি ভেবে তার নিজের খাবারগুলো অতিথিকে দিল। এতে নিজের অজান্তেই তার ব্রতের পারণ ফল লাভ হলো। এর কিছুদিন পর সেই ব্যাধ মারা গেলেন। যমদূতেরা তাকে নিতে আসে। ঠিক একই সময় শিবের দূতেরাও তাকে নিতে আসে। কে ব্যাধকে নিয়ে যাবে এই নিয়ে দুই দলে যুদ্ধ বেঁধে যায়। যমদূতেরা যুদ্ধে হেরে গেলে শিবদূতেরা ব্যাধকে নিয়ে কৈলাসে আসে। এদিকে যমদূতেরাও যুদ্ধে হেরে গিয়ে তার পিছন পিছন সেখানে ধাওয়া করে। কৈলাসের দ্বারে নন্দী ছিল পাহারায়। সে ব্যাধের শিবরাত্রি ব্রত পালন করার সমস্ত ঘটনার কথা যমদূতেদের বলল। যমদূতেরা সব শুনে নিয়ে গিয়ে যমকে সমস্ত কথা বলল। যমরাজ তখন সব শুনে বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত কিংবা যে শিব চতুর্দশীর ব্রত পালন করে আর যে বারাণসী ধামে মারা যায়, তার উপর যমেদের কোনো অধিকার থাকে না, তার সরাসরি মুক্তি লাভ ঘটে। এইভাবেই মর্তলোকে শিব চতুর্দশী ব্রতের প্রচার ঘটে। মহাশিবরাত্রি পাঁচালি। পার্বতী জিজ্ঞাসা করে দেব মহেশ্বরে, ব্রতের বিধান প্রভু বলুন আমারে। শিব কয়ে, হে পার্বতী শুনো বলি তবে, ব্রত পূর্ব দিনে ব্রতী হব্যিষান্ন খাবে। বিছানায় শোবে নাই শয়নের কালে, শয়ন করিবে ব্রতী খড় বা কম্বলে। শিবরাত্রি দিনে ব্রতী রবে উপবাসী, সন্ধ্যাকালে বসিবেন পূজাস্থানে আসি। গঙ্গা মাটি বিল্লপত্র ফুলগঙ্গা জল, দধি দুগ্ধ ঘৃত মধু রাখিবে সকল। সুপক্ষ কদলী ফল সঙ্গেতে লইয়া, সাধ্যমতো নৈবেদ্যাদি সঙ্গেতে আনিবে। ধূপ ও প্রদীপ জ্বালি রাখিবে তথায়, তারপর ভক্তি ভরে বসিবে পূজায়। গঙ্গা মাটি দিয়ে ব্রতী যতন করিয়া, চারি শিব গঠন করিবে তাহা দিয়া। এক এক করি শিব লয়ে এক এক প্রহরে, অর্চনা করিবে ব্রতী অতি ভক্তি ভরে। সন্ধ্যা বন্দনাদি সব করি সমাপন, ভক্তিতে করিবে পূজা যত ব্রতীগণ। দুগ্ধ স্নান করাইয়া প্রথম প্রহরে, তারপর অর্ঘ্য দিয়া পূজিবে আমারে। দ্বিতীয় প্রহরে দধি স্নান করাইবে, তারপর অর্ঘ্য দিয়া যতনে পূজিবে। ঘৃত স্নান করাইবে তৃতীয় প্রহরে, করিবে আমার পূজা সাধ্য উপাচারে। চতুর্থ প্রহরে মধু স্নান করাইবে, তাহাতে হইব তুষ্ট শুনো বলি সইবে। অবশ্য করিবে সবে রাত্রি জাগরণ, পরদিন ব্রতকথা করিবে শ্রবণ। সাধ্যমতো ব্রাহ্মণের ভোজন করাবে, ভোজনের শেষে তারে দক্ষিণা দানিবে। অবশেষে নির্মাল্য লইয়া ব্রতীগণ যত ব্রতীগণ সবে করিয়ে পারণ। শিবরাত্রি ব্রত পূজা যেইজন করে, শিবলোক প্রাপ্ত হয় মরণের পরে। পুনর্বার জন্ম তার হয় না ধরায়, এই ব্রত ফলে সর্বপাপ ক্ষয় হয়। দানযজ্ঞ পূজার্চনা আর তপস্যাতে ব্রতের কিছু ফল না পাবে লোভিতে।